রাতে ঘুমানোর পূর্বে ভুলেও এই 5টি কাজ ছাড়বেন না। আমরা যখন রাত্রিবেলায় ঘুমাতে যাই সে সময় এই 5টি কাজ কখনোই ছাড়া যাবে না। তার কারণ হতে পারে আমাদের ঘুমটা শেষ ঘুম, হতে পারে আমাদের জীবনের ঘুম শেষ ঘুম হয়ে যেতে পারে, আমরা আর বেঁচে থাকতে নাও পারি। পৃথিবীর যে আলো, এই আলো আমরা নাও দেখতে পারি, এই আলোটাই আমাদের শেষ হয়ে যেতে পারে। সুতরাং ঘুমানোর পূর্বে অবশ্যই প্রস্তুতি নিয়ে, মৃত্যুর যে প্রস্তুতি, এই প্রস্তুতি নিয়ে অবশ্যই ঘুমাতে যেতে হবে। কারণ নবীজি বলেন ঘুমটা হচ্ছে মানুষদের জন্য অর্ধমৃত্যু। একটা মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তার কোনো জ্ঞান থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না, হুঁশ থাকে না। তো একটা মানুষ যখন ঘুমের ভিতরে যায় কিছু সময়ের জন্য তার হুঁশ জ্ঞান সব কিছু হারিয়ে যায়। সুতরাং ঘুমানোর পূর্বে 5টি কাজ অবশ্যই আমাদেরকে করতে হবে। 1 নম্বর আমরা যে কাজ করব সে কাজ হলো দ্রুত আমাদেরকে ঘুমাতে হবে। 1 নম্বর, রাত জাগা যাবে না। রাত জাগলে শরীরের ক্ষতি, এরপরে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়ে যায়, এরপর আল্লাহর ইবাদত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। সুতরাং দ্রুত আমাদেরকে ঘুমাতে হবে। 2 নম্বরে যে কাজ আমরা করে নেব সেটি হচ্ছে বিছানা পরিষ্কার করব। ঘুমানোর পূর্বে আপনার যে শোয়ার স্থান আছে, এই শোয়ার স্থানের এই বিছানার উপরে কোনো ময়লা, কোনো আবর্জনা, কোনো পোকামাকড় আছে কিনা এগুলি অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। না জানি কোনো বিষাক্ত প্রাণী যদি থাকে, হতে পারে আপনার এই ঘুম শেষ ঘুম হয়ে যেতে পারে। সুতরাং অবশ্যই আমরা ঘুমানোর পূর্বে বিছানা পরিষ্কার করে নেব। 3 নম্বরে আপনার যে পরিধানের যে কাপড় আছে এই কাপড়টাও পরিষ্কার করে নেবেন। বাহির থেকে অফিস করে আপনি বাড়িতে এসেছেন, আপনার পরনে জীবাণু ময়লাযুক্ত কাপড় পরে আছেন, এই অবস্থায় আপনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লেন, এই জীবাণুগুলো আপনার শরীরে লেগে আপনার ক্ষতি হতে পারে। এজন্য আপনি ঘুমানোর পূর্বে আপনার যে কাপড় আছে কাপড়টা চেঞ্জ করে নেবেন, পরিষ্কার কাপড় পরে আপনি ঘুমাতে যাবেন। এরপরে আমাদেরকে যে কাজ করতে হবে 4 নম্বরে, সে কাজ হলো ডান কাতে আমাদেরকে ঘুমাতে হবে। ডান কাতে, ডান দিকে হয়ে, রাসূলের সুন্নাহ ডান কাত হয়ে আপনি ঘুমিয়ে পড়বেন। এরপরে সর্বশেষ আপনার যে কাজ সে কাজ হলো অবশ্যই ঘুমানোর পূর্বে দোয়া পড়তে হবে। রাসূলের শিখানো অনুযায়ী দোয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পরে আপনি ঘুমিয়ে পড়বেন। এই 5টি কাজ আমরা যদি করতে পারি, ঘুমটা আমাদের জন্য রহমত আর বরকত হবে, ঘুমটা আমাদের জন্য শান্তিদায়ক হবে। আমরা ঘুম পারি, ঘুম থেকে ওঠার পরে শান্তি পাই না। কেন পাই না? রাসূলের শিখানো এই কাজগুলি আমরা করি না। আমরা যদি করতে পারি অবশ্যই আমরা শান্তি পাবো। সুতরাং ঘুমানোর পূর্বে অবশ্যই এই ভুলেও এই 5টি কাজ ছাড়া যাবে না। আল্লাহ আমাদেরকে যেন আমল করা তৌফিক দান করেন।